সাধারণভাবে আমরা ডেলি লাইফে যখন কথা বলি এই এক্সপ্রেশনগুলো আমরা ব্যবহার করি। কি দেখো, ঈশ্বরের কৃপায় আমি সফল হব, ঈশ্বরের কৃপায় আমি সুস্থ আছি, ভূত বলে কিছু হয় না, ম্যাজিক বলে কিছু হয় না, বা জাদু বলে কিছু হয় না। এই যে বিষয়গুলো আমরা বাংলাতে বলি, আজ থেকে আমরা কী করবো, ইংলিশে বলবো। দেখো এখানে কি, ঈশ্বরের কৃপায় আমি সফল হব আর ঈশ্বরের কৃপায় আমি সুস্থ আছি। এখানে দেখো এটার একটা বিষয়, এখানে একটা বিষয়, আর এখানে দেখো ভূত বলে কিছু হয় না। আচ্ছা, আগে এই দুটো বাক্য দেখো, ভূত বলে কিছু হয় না, তাহলে এখানে আমরা লিখতে পারি দেয়ার ইজ নো সাচ থিং, নো সাচ, দেখো দেয়ার ইজ নো সাচ থিং, হ্যাঁ কিছু হয় না, কিছু হয় না কি, ভূত বলে, ভূত বলে অ্যাজ ঘোস্ট, ঘোস্ট, তাহলে অ্যাজ ঘোস্ট, জাদু বলে কিছু হয় না, তাহলে এখানে একইভাবে দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ ম্যাজিক। ওকে, তাহলে দেখো ঈশ্বরের কৃপায় আমি সফল হব, তাহলে এখানে আমরা কমা দিতে পারি, ঈশ্বরের কৃপায় বাই দ্য গ্রেস অফ গড। ওকে, দেখো বাই দ্য গ্রেস অফ গড, প্রত্যেকবারে এভাবে ব্যবহার করো, ঈশ্বরের কৃপায়। তাহলে বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের কৃপায় আমি সফল হব। এই আমি সফল হব, এটা কিন্তু আমরা সাধারণভাবে যেমন একটা সিম্পল সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা ট্রান্সলেট করি যে কোনো বাক্য, সেভাবে কিন্তু আমরা করব তার এক্সপ্রেশন অনুযায়ী। তাহলে দেখো আমি সফল হব, তাহলে এখানে হব, হব কমা দেব, আই উইল বি, আমি হব কি, সফল, সাকসিড। তো এখানে দেখো একইভাবে ঈশ্বরের কৃপায় আমি সুস্থ আছি, বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের কৃপায় আমি সুস্থ আছি, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, আই অ্যাম হেলদি। ওকে, আই অ্যাম হেলদি, আমি সুস্থ আছি। দেখো এভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।